একজন মেরি জুবাইদা একমাত্র বাংলাদেশি নারী যে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 থেকে নির্বাচন করছেন। এগিয়ে যাচ্ছেন ডেডিকেটেড সমর্থকদের নিয়ে নিজের মতো করেই। অ্যাস্টোরিয়ার ফান্ড রাইজিং প্রোগ্রামে গিয়ে দেখা গেল অন্যরকম মেরি জুবাইদাকে। আত্মবিশ্বাসী নারী জয়ের ব্যাপারে কিভাবে আলো ছড়াচ্ছেন সমর্থকদের মাঝে, তারই কিছু মুহূর্ত তুলে ধরেছেন আরিফুর রহমান। We have seen many politicians come, win and leave, but our struggle in this community continues. We see that our housing crisis continue to increase and healthcare is not affordable for everyone. Our immigrant communities they work more than 6 days a week and more than 8 hours a day. Still, they cannot afford healthcare. They cannot afford sending their children to higher education because it's not affordable anymore. We need someone from us who understand, who live this reality, who understand the experience firsthand, to fight for our people. Yes. Because we understand our struggle. I lived in Long Island City since 2001, and I have seen over gentrification how it hurt our community, how it damaged our community, and how it displaced our community members. The 36th Avenue, 30th Avenue, Broadway was filled with Desi and immigrants community. But the majority of them are displaced now. Why? Because they were pressed out. They were not able to afford living here. Because the people struggling communities didn't have the voice in Albany. Yes. We didn't have our representative who understood our struggle. The people quite left. They were ashamed. They didn't even say their struggle loudly because they were shy to talk about that they were not able to afford. মেরি জুবাইদা এখন নিউ ইয়র্কে বাংলাদেশিদের ক্রেজ। তাই তো তার কণ্ঠে ছিল এমনই দৃঢ় প্রতিশ্রুতি। অ্যাস্টোরিয়া যে আসনে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি অ্যাসেম্বলি মেম্বার ছিলেন, সে আসনে ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি মেম্বার হিসেবে নির্বাচন করবেন মেরি জুবাইদা। যে সময় আছে, যে সুযোগ আছে, সেটাকে কাজে লাগাতে হবে। আজিজ ভাই যদি মনে করেন আমি কোথাও গেলে সুবিধা, আমি এনি টাইম আপনার খালি আমার একটা কথা। বাংলাদেশি কমিউনিটি প্রিয় মুখ, ভীষণ আত্মবিশ্বাসী একজন মানুষ আব্দুল আজিজ ভুইয়া, যে একই সাথে জোহরান মামদানির ট্রানজিশন টিমে আছেন। মেরি জুবাইদার ফান্ড রাইজিং অনুষ্ঠানে এসে সাহসী নারীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। I just wanted to reiterate what Mary Jubaidah said. This is something because I'm going to say it in English. But as you remember, the Bangladeshi community, how even the Bangladeshi community's contribution was actually mentioned by the White House. The Vice President of the United States have mentioned that how Bangladeshi community came out and voted and made Zohran Mamdani the newly elected member of New York City. It is incumbent upon us, and I'm a very proud Bangladeshi. I'm a Muslim first and of course a Bangladeshi. Yes. I want all the Bangladeshi to take that pride and make that, put that into action and make Mary Jubaidah our next assembly woman for us. Thank you, Mary. অ্যাস্টোরিয়া ভিন্ন জাতি এবং সংস্কৃতির মানুষের বসবাস। দারুণ এক কেমিস্ট্রি তাদের সাথে রয়েছে মেরি জুবাইদার। জীবনের যে কোনো মুহূর্তকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন মেরি জুবাইদা। তাই তো তার পাশে সবসময় থাকতে চান কমিউনিটির বিশিষ্টজনেরা। মসজিদে যদি আমরা বলতে পারি যে কথাটুকু যে আমরা মেরি জুবাইদা আওয়ার ডটার অর সিস্টার, তখন মানুষ আগায় আসে। আমি আরো আনন্দিত যে আমাদের রানা চৌধুরী, রফিকুদ্দিন রানা চৌধুরী, উনি যে এই লিড, এই দুইজন হলো আমাদের মুরব্বীদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য এই কমিউনিটি হেল্পের জন্য। সেইখানে আমি এই দুইজনকে এই টিমে পেয়ে আজকে টিমটা আমি মনে করি সবাই পুরো হচ্ছে। রাজনীতির মার প্যাচ যাই থাকুক না কেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মেরি জুবাইদা। আমাদের এখন অন্য কমিউনিটির মানে স্ট্রংলি নক করা দরকার। ডোর নকিং, ভোট ব্যাংকিং, মানে কল করা যে কোনোভাবে, কারণ মেরি ভাবির ভোট বাঙালিরা দিবেই। গর্বিত নারী ক্যামেরার সামনে কিংবা পিছনে সব সময় সরব উপস্থিতি থাকে। নির্বাচন যত এগিয়ে আসে, জয়ের ব্যাপারে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী তার সমর্থকরা।
অ্যাস্টোরিয়ায় ফান্ডরাইজিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মোহাম্মদ চৌধুরী রানা, আমিন মেহেদি, আব্দুর রহিম হাওলাদার, শেখ সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। ইংলিশ স্পিকিং না, ওদের জন্য ওই ব্যালট পেপারটা বুঝতে কষ্ট হয়। আর এমনভাবে হয় কিছু কিছু আছে না, যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস, ওরা তো বুঝেই না এগুলো। আমি আপনাকে বলি এটা পার্সেন্টেজ কিন্তু 30 থেকে 40% লোক আছে এইরকম যারা এই ব্যালট পেপারটা বুঝতে পারে না। Now is the time to get united, help each other and move forward. But it will be better with the younger generation. আগামী দিনে শুধু মেরি জুবাইদা নয়, এরকম অসংখ্য আমাদের সিস্টার, আমাদের ব্রাদার্স এই আজিজ ভাইদের কারণেই এই সমাজে নেতৃত্ব প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ। সময় তার নিজ গতিতে এগিয়ে যায়, পথে থাকে অনেক ভাঙা গড়ার লড়াই। পরিণতি যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে কিভাবে মানিয়ে চলতে হয় তা জানেন ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি নির্বাচনে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি এই নারী। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।